নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কচু পালং শাক। তার জন্য নিয়ে নিয়েছি 11টি পালং শাক আর 250 গ্রাম মতো কচু। এবার আমি কচুটা কেটে নেব। একদম নতুন রেসিপি পালং শাক। আপনারা সবজি দিয়ে, ফুলকপি দিয়ে, সব রকম দিয়ে তরকারি হয়, আমি আজকে বানাবো কচু পালং শাক। তাই জন্য আমি কচুটা কেটে নিচ্ছি। এইভাবে কচুগুলো এইভাবে কেটে নেবে, এরকম 4 টুকরো করে কেটে নেবে। আপনারা চাইলে বেশি পালং শাক দিতেও পারেন, আমি 11টি পালং শাক দিয়েছি, যেহেতু 2 জন লোক খাবে তাই জন্য। দেখো বন্ধুরা, আমার কচুটা কাটা হয়ে গেছে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট আলু, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি পালং শাকটা কেটে নেব। পালং শাকটা এইভাবে কাটবেন, তাহলে তরকারিটা খুব ভালো লাগবে, না হলে পালং শাক গলে যাবে। আমি পালং শাকটা কেটে নেব। তো বন্ধুরা, আমার পালং শাকটা কাটা হয়ে গেছে। এবার দেখে নাও, সব কাটাকাটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। ততক্ষণে আমার কড়াইটা গরম হতে দিয়েছি। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি শাক রান্না করার জন্য সামান্য তেল দেব। শাক সবজিতে যত অল্প তেল দেবে তত হেলদি খাবার হবে, তাই জন্য আমি ফোড়ন দেওয়ার জন্য সামান্য পরিমাণ তেল দিলাম। এবার আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, তেজপাতা। এবার নাড়াচাড়া করে নেব। তার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার জিরেটা আমার হয়ে গেছে। এবার আমি কচুটা তুলে দেবো। দিয়ে আমি কচুতে আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ দেবো, যেহেতু শাক হচ্ছে তাই জন্য আমি অল্প হলুদ দিলাম। সামান্য ছিটে ফোটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে নেব। আমি শাকের কিন্তু তেল একদম কম দিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দেখে নেব কচুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আরও হতে একটু টাইম লাগবে, তাই জন্য আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কচুটা আমার কি সুন্দর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পালং শাকটা দিয়ে দেবো। পালং শাক কচু রান্নার জন্য এইভাবে বানাবেন। এবার আমি উপরে পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমি পালং শাকটা উপরে নিচ করে নাড়াচাড়া করে দেবো। পালং শাকটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা কেমন হয়েছে। আমি নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি আমি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। যেহেতু শাক হচ্ছে তাই জন্য আমি চিনি দিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি দেখে নেব। একবার শুধু কচু পালং বানিয়ে খেয়ে দেখবেন, কত ভালো লাগবে। তাই জন্য আমি কচু পালং বানাচ্ছি। এই দেখুন আমার পালং কচুটা হয়ে আসছে। আর সামান্য পরিমাণ ঢাকা দেবো, 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। এই দেখুন, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে নাকি। হ্যাঁ, আমার পালং শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তেল কম, মশলা ছাড়া, সমস্ত কিছু অল্প অল্প দিয়ে এইভাবে
পালং কচু বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খেয়ে দেখলে আমাকে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। আজকে এখানেই শেষ, আগামী পর্বে আবার আসছি।